আকাঙ্ক্ষা, সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে একটা প্রহসনে নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। আজকের এই দিনটি সেই জন্য আমাদের অত্যন্ত লজ্জার, কলঙ্কের কলুষিত একটু দিন। বন্ধুগণ, এই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ক্ষমতায় আসার পর থেকে তারা বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে। আপনারা দেখেছেন মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা লুট। আপনারা দেখেছেন যে আমাদের স্টক মার্কেটকে, আমাদের স্টক এক্সচেঞ্জকে এবং স্টককে ধ্বংস করে ফেলা হয়েছে চুরি করে। ব্যাংকগুলোকে লুট করে, অর্থ পাচার করে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আর এই বছরটা, এই যে কোভিড শুরু হয়েছে 2020 সালে মার্চ থেকে, তখন থেকে লুট করতে করতে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলেছে। তো আমাদের জনগণকে জীবন এবং জীবিকার ক্ষেত্রে একটা বিপন্ন অবস্থায় নিয়ে এসেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের কথা মুখে বলেছে, কিন্তু কাজ করেছে ঠিক উল্টা। তারা স্বৈরতন্ত্র বিশ্বাস করে, স্বৈরতন্ত্রকে সাহায্য করেছে। আমরা আজকে একটু স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ 49 বছর তারা স্বাধীন হয়েছে। আগামী বছর 50 বছর পূর্বে আমরা স্বৈর যুদ্ধ করেছিলাম সেই দিন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। আমরা যুদ্ধ করেছিলাম যে আমাদের দেশে সবাই কথা বলতে স্বাধীনতা থাকবে, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, আমাদের এখানে সংগঠনের স্বাধীনতা থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের এই যে সাংবাদিক ভাইরা সামনে আছেন, আজকে অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে আজকে অনেক সাংবাদিক ভাইকে গ্রেফতার করে কারাগারে অন্তরায় করে রাখা হয়েছে। আমাদের গণতন্ত্রের নেত্রী, আপসীর নেত্রী, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতা ঘোষক ছিলেন, তার সহধর্মিণী, তিনি গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আমাদের দেশের বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় আজকে দীর্ঘ 2 বছর ধরে আটক করে রাখা হয়েছে। আমাদের তরুণ নেতা, সম্মানবড় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে মিথ্যা মামলায় সরাসরি তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। সারা দেশে 35 লক্ষ গোটা সরকারি সরকার আজকে মানুষগুলো শ্বাসরুদ্ধ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। বন্ধুগণ, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আজকে সমগ্র মানুষকে মুক্ত করতে হবে।